আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক ফেসবুক মার্কেটিং। আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে মেইন ক্যাটাগরির মধ্যে আছে এবং এই ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে যে ফেসবুক মার্কেটিং আছে, যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে পড়ে, সেই ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলে কি সেটা সম্পর্কে আমরা প্রথমে একটু জানি যে সোশ্যাল মিডিয়া বলতে বোঝায় যে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট বা লিঙ্কডইন, এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত ব্যবহার করি। তো এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে কোনো প্রোডাক্টকে প্রমোশন করা বা প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছে দেওয়া কে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। আরও সহজভাবে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে আমরা কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডের যখন মার্কেটিং করি, তখনই তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। এবং ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা ক্ষেত্র বা অন্যতম বড় একটা জায়গা জুড়ে আছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে প্রথমে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। কারণ ফেসবুকের ইউজার আমাদের দেশে প্রচুর পরিমাণে বেশি, এবং শুধু আমাদের দেশে না, বাইরের দেশগুলোতেও ফেসবুকের প্রচুর মানে ইউজার রয়েছে। সো যদি আপনি ফেসবুক মার্কেটিং শেখেন, তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। সেটা মার্কেট প্লেসের মানে ভেতরেও হতে পারে, মানে মার্কেট প্লেস থেকেও হতে পারে, আবার মার্কেট প্লেসের বাইরে থেকেও হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রথমে তো কাজটা শিখতে হবে। তো সেই জন্যই আপনি যদি এই পুরো ভিডিও টিউটোরিয়াল সিরিজটি ফলো করেন, তাহলে স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। ওকে, তো আমরা ফেসবুক মার্কেটিংয়ে চলে যাব, মানে ফেসবুক মার্কেটিং কী সে সম্পর্কে জানবো। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা খুব সহজভাবে ফেসবুক মার্কেটিং সম্পর্কে শিখে আসি। তো প্রথমে আমরা জানবো যে ফেসবুক মার্কেটিং বলতে আসলে আমরা কী বুঝি। যদি আমরা খুব সহজভাবে বলি, তাহলে ফেসবুক মার্কেটিং সম্পর্কে বলতে পারি যে কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডকে কী করা, প্রমোট করা, এবং অনলাইনে তার উপস্থিতিকে অ্যাকচুয়ালি অনলাইন বলতে পারি আমরা, অথবা ফেসবুকও বলতে পারি, অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুকের ক্ষেত্রে আমরা ফেসবুক প্ল্যাটফর্ম বলবো, অর্থাৎ কোনো ব্র্যান্ডকে প্রমোট করা এবং ব্র্যান্ডের যে উপস্থিতি বা পরিচিতি বাড়িয়ে তোলা ফেসবুকের মাধ্যমে। যেমন আমি যদি মানে এরকম ভাষায় বলি, মানে তত্ত্ব কথায় বলি, তাহলে বলতে হয় যে ফেসবুক মার্কেটিং ইজ এ প্র্যাকটিস অফ প্রমোটিং এ ব্র্যান্ড অ্যান্ড মেনটেনিং ইটস প্রেজেন্স অন দ্য ফেসবুক প্ল্যাটফর্ম। অর্থাৎ আমি যে বিষয়টা নিজের মতো করে বললাম, সেটাই এখানে বলা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং হলো এমন একটা চেষ্টা বা এমন একটা কাজ যেখানে কি করা হয়, কোনো ব্র্যান্ডকে প্রমোট করা হয়। ওকে, ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে। মনে করেন আমরা একটা ফেসবুক পেজে যাই, দেখেন এটা কিন্তু একটা ফেসবুক পেজ, এবং এই পেজে মানে এই যে ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস কি, ফ্যাশন হাউস একটা ব্র্যান্ড। তারা কি করে, তারা হচ্ছে ক্লথিং শপ, মানে শপ মানে জামা কাপড় বিক্রি করে, তাই না? তো এই যে একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের একটা অনলাইন উপস্থিতি, মানে অ্যাকচুয়ালি যদি ফেসবুকের কথাই বলি, ফেসবুক প্ল্যাটফর্মে এদের একটা উপস্থিতি তৈরি করা দরকার। তো দেখেন, এটা কিন্তু উপস্থিতি তৈরি করেছে কিসের মাধ্যমে, বিভিন্ন রকম পোস্ট করার মাধ্যমে, তাই না? পোস্ট করার মাধ্যমে, তাদের পেজটাকে সুন্দরভাবে সাজানোর মাধ্যমে, তারপর অ্যাড রান করার মাধ্যমে, ইত্যাদি যাবতীয় অনেক উপায়ে তারা কি করেছে, যে একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করেছে, এবং তারা কিন্তু পেরেছে। যেমন এদের 41K লাইকস আছে এবং 42K ফলোয়ার্স। আমরা যদি এদের যে এই পোস্টের যে লাইক কমেন্ট দেখি, তাহলে দেখি যে কত 1.6K কমেন্ট আছে, 48টা শেয়ার 42টা। একই রকমভাবে এটার কত 994টা লাইক এবং লাভ, এরপরে কমেন্ট 29টা। তারপরে যদি আমরা এটা দেখি, এখানে 400, তারপরে যে এখানে 213, মানে ভালোই একটা এঙ্গেজমেন্ট এখানে আছে। এরপরে 1.5K। ওকে, কমেন্ট 177। দেখেন যে কমেন্ট কেন করেছে, এগুলো পারচেস করার জন্য, এই আইটেমগুলো পারচেস করার জন্য বা কেনার জন্য। এই যে দেখেন অর্ডার নাও আছে, অ্যাড অর্ডার নাওতে ক্লিক করলে আমাদের এই যে দেখেন ফ্যাশন হাউস 24.com-এ নিয়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, আমি সেটা একটু দেখি। এই যে দেখেন যে এদের যে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজ আছে, সেই ল্যান্ডিং পেজে আমাদের নিয়ে গেছে। দেখেন মানে মজার বিষয়, এবং এখান থেকে দেখেন আপনি পরবর্তীতে দেখবেন যে যাবতীয় কত কিছু আছে। সো দেখেন যে এখানে কত কিছু আছে, তাই না? সো এই যে অর্ডার করুন, কত সিম্পলভাবে আপনি এই কাজগুলো মানে এই জায়গাগুলোতে যেতে পারছেন, তাই না? সো এইটাই হচ্ছে ফেসবুকের সুবিধা, যেহেতু ম্যাক্সিমাম পিপল ফেসবুক ব্যবহার করে। সো এই জন্যই ফেসবুক বর্তমানে এত জনপ্রিয়। যদি আমরা আরেকটা পেজ দেখি, যেমন এটা, এটাও কিন্তু একটা ব্র্যান্ড, তারপর এটাও একটা ব্র্যান্ড। সো আমরা এই পেজটা যদি একটু দেখে, দেখেন এই পেজের 1.1 মিলিয়ন লাইকস এবং 1.1 মিলিয়ন ফলোয়ার্স। ওকে,
সো দেখেন এই এই যে এখানে ইন্ট্রো দেওয়া আছে, দ্য ফিচার্ড কিছু সেকশন আছে, ঠিক আছে? তো এই যে দেখেন এরা বিভিন্ন রকম পোস্ট এখানে করেছে, কি পারপাসে? মার্কেটিং পারপাসে এবং একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করার জন্য। ওকে, সো তাহলে ফেসবুক মার্কেটিং সম্পর্কে মানে একটা বিস্তারিত ধারণা আমরা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, আরও যদি আমরা একটু ব্যাখ্যা করে বলি যে ফেসবুক যেটা করেছে বা ফেসবুক মার্কেটিং এমন একটা জায়গা যেখানে সে ব্র্যান্ডকে অ্যালাউ করে তার ফেসবুকের যে উপস্থিতি বা ফেসবুকে যে তাদের যে পরিচিতি সেটা বাড়ানোর চেষ্টা করার জন্য বা সেটা বাড়ানোর জন্য কাজ করার জন্য। ওকে, সো এই জন্যই ফেসবুক মার্কেটিংয়ের কাজ যখন আপনি করবেন এখানে আপনাকে অনেক কাজ শিখতে হবে, যেমন হচ্ছে ফেসবুক পেজ তৈরি করা, ফেসবুক পেজকে অপটিমাইজ করা, তারপরে ফেসবুক পেজের সেটিংসগুলো ঠিক করা, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করা, তারপরে হচ্ছে ফেসবুকের অ্যাডস রান করা। যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন কেউ আপনাকে শুধু অ্যাডস রান করার জন্য হায়ার করতে পারে, অথবা তার যে পেজ আছে সেটাকে ম্যানেজ করার জন্য আপনাকে হায়ার করতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে কাজের ক্ষেত্রটা আসলে আপনার যেভাবে আপনি কাজ করবেন বা যে কাজটা আপনি ভালো পারবেন অথবা ক্লায়েন্ট আপনার কাছে যেটা চাইবে যদি আপনার সাথে সেটা ম্যাচিং করে বা যদি ম্যাচ করে সেক্ষেত্রে আপনি সেই কাজটা করতে পারবেন। ওকে, সো তাহলে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে গেলাম। ওকে, সো নেক্সটে আমরা যেটা জানি যে ফেসবুক মার্কেটিং আসলে কেন গুরুত্বপূর্ণ। ওকে, সো প্রথম বিষয় যেটা যে ফেসবুক মার্কেটিং আমাদের মানে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না বা বলার সেরকম প্রয়োজন নেই, কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি ইউজার মানে আমাদের দেশে এবং আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া বা পাকিস্তান বলেন অথবা বাইরের দেশগুলোতেও কিন্তু ফেসবুকের ইউজার তুলনামূলকভাবে অনেক বেশি। যদিও অন্যান্য প্ল্যাটফর্ম আছে, টুইটার বা ইনস্টাগ্রাম আছে, সেগুলোও আমরা শিখবো, সেগুলোর অ্যাডের যাবতীয় বিষয়েও আমরা দেখব, কিন্তু যেহেতু আমরা এখন ফেসবুকে আছি সো আমরা ফেসবুক নিয়ে আলোচনা করব। তাহলে ফেসবুকের একটা ক্ষমতা আছে বা ফেসবুকের এমন একটা সিস্টেম আছে যার মাধ্যমে সে কী করতে পারে, গ্লোবালি নেটওয়ার্ক কভারেজ বা গ্লোবালি মানুষের কাছে পৌঁছতে পারে। যেমন আমরা যদি এই পেজটাকে দেখি, যেমন আমি এই পেজটা দেখলাম, দেখেন এই পেজটা কিন্তু বাংলাদেশের একজন পিপলও দেখতে পারবে এবং বাইরের দেশের মানে পিপলও দেখতে পারবে। যেমন এটা কিন্তু বাইরের দেশের একটা পেজ, আমি যখন ফ্যাশন লিখে সার্চ করলাম এবং পেজগুলো ফিল্টার করলাম তখন কিন্তু আমার এটা কিন্তু সার্চ রেজাল্টে চলে এসেছে। তো এই যে পেজগুলো এগুলো কি হয়, এই পেজগুলো কিন্তু গ্লোবালি একজন আরেকজনের কাছে মানে একজন টু আরেকজন দেখতে পারে। সো বুঝতেই পারছেন যে একটা পেজ যদি থাকে আপনার কিন্তু আপনি লোকালি এবং ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন বা আপনার একটা ভালো একটা প্রোডাক্টের যে পরিচিতি যেটাকে আমরা ব্র্যান্ড বলছি সেটা আপনি রেডি করতে পারবেন। ওকে, সো নেক্সট হচ্ছে অর্গানিক রিচ বাড়ানো সম্ভব। ওকে, ফেসবুকের মাধ্যমে অর্গানিক রিচ বাড়ানো সম্ভব। কীভাবে অর্গানিক রিচ বাড়ানো সম্ভব সেটা হচ্ছে খেয়াল করেন যে যেহেতু ফেসবুকের মাধ্যমে আমরা কি করি, যেমন আমরা যদি এই পেজটাতে আসি, আমরা হচ্ছে ছিলাম কোথায়, আমরা একটা পেজে ছিলাম, এই যে ধরেন এই পেজটাতে এসেছি। এখন এই পেজে যদি প্রত্যেক দিন প্রচুর পরিমাণ পোস্ট করা হয়, বিভিন্ন রকম পোস্ট মানে টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, ওকে, ক্যারোজেল পোস্ট হতে পারে, হোয়াট এভার যেটাই হোক না কেন, তো ওই রকম পোস্টগুলো করলে কি হবে যে এই পেজটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। অর্থাৎ এই যে অ্যালগোরিদমটা মানে ফেসবুকের যে অ্যালগোরিদম তার মধ্যে যেটা আছে যে আপনি যত বেশি এখানে এঙ্গেজ থাকবেন, যত বেশি পরিমাণ পোস্ট করবেন এখানে বা যত বেশি পরিমাণ কন্টেন্ট আপলোড করবেন নিয়মিত মানে কনসিস্টেন্টলি, তত বেশি পরিমাণ রিচ সে আপনাকে দেবে, মানে ফেসবুক আপনাকে দেবে। সো কী করতে হবে যে আপনাকে প্রচুর পরিমাণ প্রোডাক্ট রিলেটেড পোস্ট করতে হবে। যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে বলবে যে প্রতিদিন হয়তো তার 3টা বা 4টা পোস্ট করা প্রয়োজন, অথবা সে যদি নাও বলে থাকে আপনি তাকে বলবেন যে এখানে আপনি যত বেশি পরিমাণ পোস্ট করবেন তত বেশি পরিমাণ হচ্ছে বেটার রেজাল্ট আপনি পাবেন বা আপনার পেজটা তত বেশি পরিমাণ রিচ হবে। সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং অর্গানিক রিচ বাড়ানোর জন্য পেজকে অপটিমাইজ করা, পেজে নিয়মিত কন্টেন্ট আপলোড করা, লাইক কমেন্ট শেয়ারের হচ্ছে রিপ্লাইগুলো দেওয়া বা লাইক কমেন্ট শেয়ার করা, এই কাজগুলো আপনাদের করতে হবে। এরপরে আছে যেটা ইন্টিগ্রেট উইথ আদার মার্কেটিং প্ল্যাটফর্মস। এটা হচ্ছে যে আমরা কিন্তু ইমেল মার্কেটিংয়ের কথা জানি, তাই না? ইমেল মার্কেটিংয়ের কথা জানি, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কথা জানি, মোবাইল মার্কেটিংয়ের কথা জানি। তো এই যে ইমেল মার্কেটিং বা মোবাইল মার্কেটিং এই জিনিসগুলোকে আমরা ফেসবুকের মধ্যে অ্যাড করতে পারি। যেমন আমরা এখানে একটা পেজে আসলাম, তো পেজে আসার পর আমি যখন দেখেন এখানে অর্ডার নাও আছে, তাই না? অর্ডার নাওতে আমি যখন ক্লিক করছি কোথায় চলে যাচ্ছে, আমাদের একটা ওয়েবসাইটে মানে একটা ল্যান্ডিং পেজে আমাদের নিয়ে যাচ্ছে, তাই না? সো দেখেন এটা কিন্তু আরেকটা মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা আমরা ফেসবুকের মধ্যে ব্যবহার করতে পারছি। সো এটা কিন্তু এটা অনেক বড় একটা সুবিধা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে। ওকে, সো নেক্সট হচ্ছে রানস পেইড অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এখানে ফেসবুক অ্যাডের কথা বলা হচ্ছে। ফেসবুক অ্যাড আমরা রান করতে পারি প্রফেশনালি এবং ফেসবুক অ্যাড যখন আমরা রান করব
তখন আমরা বেটার একটা রেজাল্ট আমাদের এই অ্যাড ক্যাম্পেইন থেকে পাবো, মানে অনেক বেশি পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ার এবং সেল আসবে। যেমন এই পেজটার কথা যদি বলেন যে এরাও কিন্তু অ্যাড রান করেছে, শুধু যে এরা মানে শুধু পোস্ট করেছে বিষয়টা এরকম না, এরাও বিভিন্ন রকম অ্যাড রান করেছে এবং অ্যাড রান করার পরেই তাদের এত পরিমাণ হচ্ছে পেজটা গ্রো হয়েছে। সো সবসময় যে আপনাকে অ্যাড রান করতে হবে এরকম না, ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে আপনি অর্গানিক রিচে যাবেন এবং মাঝে মাঝে আপনি পেইডে যাবেন, অর্থাৎ ফ্রি মার্কেটিং এবং দেন পেইড মার্কেটিং দুটোই আপনাকে করতে হবে। আর এরপর হচ্ছে অটোমেটেড টুলস টু ফাংশন। অটোমেটেড টুলস টু ফাংশন বলতে বোঝায়, ধরেন আপনি এই পেজে এসেছেন এবং এই পেজে এসে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন, মানে মেসেজিং, এই যে দেখেন এই যে মেসেজ অপশন আছে। সো আমি যদি মেসেজ অপশনে ক্লিক করি তখন দেখবেন যে এখানে একটা অলরেডি হ্যালো উঠে আছে, তাই না? হ্যালো নামে হ্যালো দেওয়া আছে। এখন আমি যদি এখানে কিছু জিজ্ঞাসা করি তখন মানে ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে, মানে অ্যাকচুয়ালি ফেসবুকের মধ্যে একটা সিস্টেম আছে যে এখানে অটোমেটেড কিছু মেসেজ সেট করে রাখা যায়, যে কেউ যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করে ওই প্রোডাক্ট সম্পর্কে জানাবে, দাম সম্পর্কে জিজ্ঞেস করলে বা অর্ডার মানে করা সম্পর্কে জিজ্ঞাসা করলে, অর্থাৎ কমন কমন কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এই বিষয়টাই এখানে হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অটোমেটেড টুলস টু ফাংশন। কিছু অটোমেটেড টুলস দেওয়া আছে এখানে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে অটোমেশন তৈরি করতে পারি ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে, মানে সেটিংসের মধ্যে গিয়ে অটোমেশন রেডি করতে পারি। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম যে ফেসবুক মার্কেটিংটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এবং এক কথায় বললে এর গুরুত্ব আসলে মানে প্রচুর, মানে বলে শেষ করা যাবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংয়ের সুবিধাগুলো কী। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।